না না আমি এটা দেবো না, এটা আমার ভালোবাসা, আমার আরোহী। যাও যাও তুমি যাও যাও, আমার আমার আরোহী এখন ঘুমাবে ঘুমাবে না আরোহী, তুমি ঘুমাবা, ঘুমাও ঘুমাও ঘুমাও। যাও যাও, তুমি ওকে নিতে আসছো, আমি ওকে দেবো না, ও আমার ভালোবাসা, ও আমার আরোহী, আমি দেবো না। তুমি যাও 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 এখান থেকে যাও, আমি দেবো না। আমি বুঝতে পেরেছি তুমি আমার জান পাখি, তুমি আমার প্রাণ পাখি, আমার প্রাণের রানী আরোহী। তুমি কিভাবে বুঝতে পারলা এটা আমি ছিলাম? অন্য কেউ তো হতে পারতো না। আরে তোমার হাতের ছোঁয়া আর তোমার গায়ের গন্ধ আমার রক্তের সাথে মিশে আছে। তুমি আমাকে এত ভালোবাসো? ভালোবাসি কিনা তা আমি জানি না, আমি শুধু জানি তোমাকে ছাড়া আমার জীবনে একটা দিনও কাটানো সম্ভব নয়। আচ্ছা, আমার মা বাবা যদি আমাকে অন্য কোথাও বিয়ে দেয় তখন তুমি কি করবা? আমি তখন পাগল হয়ে যাব। তুমি হয়তো বিশ্বাস করবে না, আমি যখন রাতে ঘুম আসতে যাই একটা মুহূর্তের জন্য আমার চোখে ঘুম আসে না। আমার ইচ্ছে করে তোমার সাথে গল্প করতে, আমার ইচ্ছে করে তোমার সাথে কথা বলতে, কিন্তু আমি সেটা পারি না, কেননা তুমি আমার পাশে থাকো না। আচ্ছা, সবই বুঝলাম, আমি তোমার কথা বলার ব্যবস্থা করে দিচ্ছি। এই নাও, এখন থেকে যখনই আমার কথা মনে পড়বে এ পুতুলের সাথে কথা বলবে, ভাববে এটা তোমার আরোহী। থ্যাংক ইউ জান পাখি, তুমি আমাকে বাঁচালে। আজ থেকে এটা আমার ছোট আরোহী আর এটা আমার বড় আরোহী। আচ্ছা ঠিক আছে, এখন তুমি থাকো, আমি চলে যাই। হ্যাঁ, আর একটু থাকো না প্লিজ। না জান, আজকে এমনিতে অনেক লেট হয়ে গেছে, কালকে এই টাইমে এই সময় এখানে দেখা হবে। হ্যাঁ, চলো তোমাকে এগিয়ে দিই। আচ্ছা চলো। এই যে শুনছেন, এটা কি তারা মিয়াদের বাসা? আপনি আপনি এখানে এসেছেন কেন? আমার একমাত্র ভাইয়ের জীবনটা নষ্ট করে আপনার স্বাদ মেটানি আবার কেন আসছেন আপনি? তো তুমি ফারিয়া না? চিনতে পারছেন তাহলে? হ্যাঁ, আমি ফারিয়া, যার একমাত্র ভাইয়ের সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে তার জীবনটা নষ্ট করে দিয়ে বিশ্বাসঘাতকের মতো চলে গিয়েছিলেন। সেই তারামিয়া ভাইয়ের একমাত্র ছোট বোন আমি। ফারিয়া, প্লিজ আমার কথাটা শোনো বোন আমার। বোন? বোন কাকে বলছেন? যেই দিন থেকে আপনার কারণে আমার ভাই পাগল হয়ে গেছে সেই দিন থেকে আমার জীবন থেকে বোন নামক শব্দটি হারিয়ে গেছে। ফারিয়া, তুমি কি জানো গত 5টি বছরে আমার জীবনে কি ঘটে গেছে? 5 বছর আগে আমার বাবা মা আমাকে একটা প্রবাসী ছেলের সাথে জোর করে বিয়ে দেয় এবং বিয়ের পরের দিন আমাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। এই 5টি বছর কান্না করতে করতে আমার চোখের পানি শুকিয়ে গেছে। এই 5টি বছর শুধু আমি বন্দি খাঁচার পাখির মতো ছটফট করেছি। আমার শরীরটা শুধু বিদেশে পড়েছিল আর আমার মন প্রাণ সব তোমাদের কাছে পড়েছিল। আমি একটা অসহায় মেয়ে, আমার কিছু করার ছিল না। আমি কি করতাম বলো? আরোহী আপু, আপনি একজন মেয়ে মানুষ, হয়তো সেই মুহূর্তে আপনার কিছুই করার ছিল না, কিন্তু কি লাভ হলো বলুন? একদিকে আপনার জীবনটা ধ্বংস হয়ে গেল, অপরদিকে আমার ভাইটা সারা জীবনের জন্য পাগল হয়ে গেল। আমার চোখের সামনে ফুলের মতো দুটি জীবন ধ্বংস হয়ে গেল, অথচ আমি কিছুই করতে পারলাম না। আসলে এখানে আমাদের কারো কোনো দোষ নাই, মূলত আল্লাহ তাআলা আমাদের জুটিটা মিলিয়ে রাখি নাই। আসলে আল্লাহ তাআলার উপরে কারো কোনো হাত নেই। আমি চেষ্টা করব আমার সমস্ত ভালোবাসা দিয়ে তোমার ভাইকে সুস্থ করার, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আর আরোহীকে নিতে আসছে, তুমি ওকে তাড়াও তাড়াও, আমি আরোহীকে দেবো না। না ভাইয়া, ও তোমার আরোহীকে নিতে আসেনি। এটা তোমার ছোট আরোহী, এটা তোমার বড় আরোহী। আজকে থেকে এই আরোহীও তোমার সাথে থাকবে, তোমার সাথে সারাদিন খেলবে। আমার সাথে থাকবে?
আমার সাথে খেলবে? কি মজা কি মজা, আমার এখন দুইটা আরোহী, ছোট আরোহী, বড় আরোহী।